আসসালামু আলাইকুম গাইস। জীবনের সর্বপ্রথম বাজার করার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। তো ইফতারের জন্য চলে আসলাম কিছু ফল ফ্রুট কেনার জন্য। তো আপেলের দোকান থেকে আপেল কিনে নিলাম, সাথে করে ব্যাগ নিয়ে আসলাম না, তাই একটা ব্যাগের দোকান থেকে ব্যাগ কিনে নিলাম। এই ব্যাগের ভিতরে এক এক করে আমি সবগুলো আইটেম ভরবো আর আপনাদেরকে সবগুলো আইটেম দেখানোর চেষ্টা করব। তারপরে চলে আসলাম কলার দোকানে। তো আমি 1 ডজনের বেশি কলা নিয়ে নিলাম সবার জন্য। কলাগুলো অবশ্যই অনেক মিষ্টি, খেতে অসাধারণ, ভেরি টেস্ট। কলা দামাদামি করে 1 ডজনের বেশি কলা কিনে নিলাম। এখানে বিভিন্ন ধরনের কলা পাওয়া যায়, তো আমার পছন্দ সর্বি কলা, তো আমি সর্বি কলা 1 ডজনেরও বেশি কিনে নিলাম। এখন কলা কিনা শেষ, এখন টাকা দিয়ে আমি অন্য একটা দোকানে চলে যাব অন্য একটা কিছু কেনার জন্য। তো চলুন আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন আর ফুল ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। এবং আজকে ইফতারের জন্য কি কি কিনবো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করব। তারপরে চলে আসলাম শসা কেনার জন্য শসার দোকানে। তো আমার নিজের হাতে বেছে বেছে এক এক করে অনেকগুলো শসা কিনে নিলাম। ইফতারের সাথে শসা হলে ইফতারটা খেতে অসাধারণ লাগে, তাই শসা কিনে নিলাম। কয়েকটা দোকান ঘুরে অবশেষে এই দোকানে শসা পেলাম, একদম কাঁচা, একদম কচি শসা, যেটা খেতে অসাধারণ টেস্ট লাগবে। দোকানদার মামা আমাকে বলছে আপনি বেছে বেছে শসা নেন, আপনার যেটা যেটা ভালো লাগবে আপনি সেটা নেন। অবশ্যই শসা কিনা শেষ, এখন টাকা দেওয়ার পাল্লা। টাকা দিয়ে এখন চলে যাব অন্য একটা দোকানে। তো চলুন লেটস গো। আর শসাগুলো আমি অবশ্যই ব্যাগের ভিতরে ভরে নিলাম। অল্প আইটেমই ব্যাগ ভরে গেছে, জানি না কিভাবে নিব, ব্যাগ আরেকটা কিনেও লাগতে পারে। তো আমি আশা করবো এই ব্যাগের ভিতরে করে নেওয়ার। এখন চলে আসলাম ইফতারের দোকানে। তো এখানে আছে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, জিলাপি, বুরিন্দা, আরও অনেকগুলো আইটেম আছে। তো আমি অনেকগুলো আইটেমের ভিতরে বুটটা নিব না, কারণ বুটটা বাসায় আছে। আর বাকি সবগুলো আইটেম আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই বেশি নেব না, 5টা করে প্রত্যেকটা আইটেম থেকে আমি নেওয়ার চেষ্টা করব। বেগুনি 5টা নিব, পেঁয়াজি 5টা নিব, আলুর চপ 5টা নিব, আরও যা যা আছে সব কিছু 5টা নিব, জিলাপি নিব, বুরিন্দা নিব। তো এক এক করে আমি সবগুলো আইটেম নিয়ে নিলাম এবং দোকানদার মামা খুব সুন্দরভাবে আমাকে গুছিয়ে দিলেন প্রত্যেকটা আইটেম। এখন চলে গেলাম জিলাপির কাছে। তো জিলাপির গায়ের রংটা দেখতে অনেক সুন্দর, অনেক চিকন। অবশ্যই চিকন জিলাপি খেতে আমার অনেক পছন্দ। পাশে বুরিন্দা আছে, বুরিন্দাগুলো কেমন একটু দেখে নিলাম, না চমৎকার বুরিন্দা। আর বাসে একটু ফোন দিয়ে জেনে নিলাম আর কি কি আইটেম লাগতে পারে। তো বাসা থেকে আমাকে যেভাবে বলছে আমি তার থেকেও আইটেম একটু বাড়িয়ে নিলাম। আর বুঝতেই পারছেন এখানে কোনো কিছু দামাদামি করে কিনা যাবে না, যেটা বলে সেটাই এক দাম দিয়ে কিনতে হবে। তো জিলাপির দামটা আমাকে যেটা বলেছে আমি সেই দাম দিয়ে আমি জিলাপিটা কিনে নিয়েছিলাম। অবশ্যই জিলাপি আমাকে কম নেওয়ার কথা বলছে, তো আমি আমার পর্যাপ্ত পরিমাণ যতটুকু বাড়িয়ে নেওয়া দরকার আমি ঠিক ততটুকু জিলাপি বাড়িয়ে নিলাম। অনেক করকরো মুচমুচে জিলাপি, খেতে মানে ভীষণ টেস্ট লাগবে, অনেক ভালো লাগবে। এখানে অবশ্যই অনেকে কেনাকাটা করতে আসে, দেখেন অনেকে, যেহেতু ইফতারের একটু আগ মুহূর্তে আসছিলাম, তো এখানে অনেকটা জ্যাম, এক এক করে সবাইকে বিদায় করছে। অবশ্যই আমার সিরিয়ালটা আগে ছিল, তো আমাকে সবগুলো আইটেম দিয়েছেন এবং একটা আইটেম বাকি আছে, সেই আইটেমটা আমি এখন নিয়ে নিব। একটা আইটেমের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমার নিজে হাত দিয়ে আমি প্রত্যেকটা আইটেম বেছে বেছে নিলাম, খুব সুন্দর বড় বড় যেগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমার নেওয়া শেষ, এখন লেটস গো, এখন অন্য কিছু কেনার পাল্লা, দেখি কি কিনতে পারি আমি। এখন চলে যাব মুদির দোকানে, সেখান থেকে আমি একটা 7 আপ কিনে নিব। তো 1 লিটারের 7 আপ। আমাকে বারবার 7 আপের কথা বলে দেওয়া হয়েছে, তাই আমি আগে মনে করে 7 আপটা নিয়ে নিলাম, পরে হয়তো ভুলে যেতে পারি। তাই যেটা মনে স্মরণ আসছিল সেটাই আমি আগে এই দোকান থেকে নিয়ে নিলাম। তো এখন আমার 7 আপ নেওয়া অবশ্যই শেষ, তো টাকাও দিয়ে দিলাম। টাকা দিয়ে এখন আমি অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব, দেখি আমার চোখের সামনে কি পড়ে, যেটা চোখে পড়বে ইনশাআল্লাহ আমি সেটাই নেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক আমি এখন কি কিনতে পারি। তো অবশ্যই চলে আসলাম এখানে মুড়ির দোকানে, যেহেতু ইফতারের সাথে অবশ্যই মুড়িটা লাগবে, মুড়িটা এখনো কিনা হয় নাই। তো আমি মুড়ির দোকানে চলে আসলাম। এখানে 1 কেজি পোটলা আছে, হাফ কেজি পোটলা আছে। তো অবশ্যই আমার 1 কেজি পোটলার মুড়ি লাগবে। তো আমি বেছে বেছে নিলাম, কারণ এখানে মুড়ি যেহেতু বাইরে বিক্রি করে অবশ্যই অনেক মুড়ির তেনানু থাকতে পারে। তো আমার যেটা শক্ত মুড়ি সেটা প্রয়োজন। তো আমার পাশে দেখছেন আরও 2জন চলে আসছে মুড়ি কেনার জন্য। তো আমি অবশ্যই মুড়ি নিয়ে নিলাম। মুড়ি কিনা শেষ, এখন চলে আসলাম আনারসের দোকানে। তো আনারস জ্বরের জন্য খুব উপকার এবং ইফতারের সাথে খেতে ভীষণ টেস্ট। তো আমি আনারসটা নিয়ে নিলাম। এখন আনারস মামাকে আমি টাকাটা দিয়ে এখন আমি অন্য একটা দোকানে যাব, দেখি কি কিনা
যায়, আমি আপনাদেরকে বললাম চোখের সামনে যেটা পরে খাওয়ার মতো আমি আজকে সেটাই কিনবো। ব্যাগ ভর্তি ইফতার নিয়ে আমি আজকে বাসায় যাব। তারপরে চলে আসলাম আরাবিয়া মসজিদ কমপ্লেক্সের পাশে খেজুর কেনার জন্য। এখানের খেজুর ভালো, এখান থেকে সবাই খেজুর কিনে। তো আমি বেশি না, পর্যাপ্ত পরিমাণ আমি খেজুর নিয়ে নিলাম, সবাই যেন খেতে পারে। তো অবশ্যই আমার অনেক দামি দামি খেজুর আছে, যদি আমার সেগুলো ভালো লাগে না, আমার এই আইটেমটা খেতে অনেক ভালো লাগে, অনেক প্রিয় খেজুর আমার। আপনারা তো জানেন যে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, তো আমি স্মরণ করে আগে খেজুরটা নিয়ে নিলাম। তবে আমি সামনের দিকে যেটুকুলো আইটেম কিনবো বা যেটুকুলো আইটেম কিনেছি প্রত্যেকটা আইটেম এক দামে কিনেছি। তো আমার খেজুর কিনা শেষ, এখন আমি চলে যাব ফুটের দোকানে। এটাকে অনেকে বাঙ্গি বলে থাকেন, আবার অনেকে ফুট বলে থাকেন। তো আমাদের বাসায় আমরা ফুট বলে থাকি। তো মামার সাথে দামাদামি করলাম যে ফুট কত দিতে পারেন। তো মামা একটা দাম বলে দিবেন, তার থেকে 19-20 হবে না, যে দামটা বললেন সেই দাম দিয়ে আমি একটা ফুট কিনে নিলাম। অবশ্যই পাকা দেখে একটা ফুট কিনে নিলাম। তো ফুটটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে, তাই আমি ফুটটা কিনে নিলাম। ওহ, কি চমৎকার গ্রান ফুটের, মানে ফুটের গ্রান দেখে আমি কিনতে বাধ্য হয়েছি। তো আমার ফুট কিনা শেষ, আমি এখন চলে যাব অন্য একটা দোকানে, দেখি সেখানে গিয়ে কি কিনা যায়। অবশ্যই অনেকগুলো আইটেম কিনেছি, আমার ব্যাগ ভরে গেছে। এখন চলে আসলাম তরমুজের দোকানে। অবশ্যই তরমুজ থাবর দিয়ে দিয়ে দেখলাম যে কোন তরমুজটা পাকা হতে পারে এবং তরমুজ কেজিতে বিক্রি করে। তাই আমি একটা তরমুজ ওয়েট দিলাম এবং তরমুজের দাম কত হয়েছে সেটা আমি জানতে চাইলাম। তো সে বলেছে অনেক পাকা হবে। তো অবশ্যই আপনারা যদি তরমুজ কিনতে আসেন তাহলে অবশ্যই তরমুজের গায়ে থাবর দিয়ে দেখবেন যে কোন তরমুজটা ট্যাপ ট্যাপ করে ওঠে। যেটা ট্যাপ ট্যাপ করে উঠবে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন যে তরমুজটার ভিতরে পাকা এবং খেতে অনেক টেস্ট লাগবে। তো আমি দোকানদারকে বললাম যে এটা আমাকে কেটে দেন, যদি পাকা হয় নিব, তা না হলে নিব না। সে অবশ্যই 100% ভালো হবে বলেছিল। তার কথার উপর ভিত্তি করে আমি তরমুজটা নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার অসাধারণ তরমুজের গায়ের রং দেখুন, কি পাকা পাকছে তরমুজটা, খেতে কেমন টেস্ট হবে এবার আপনারা। এই বছরের ফল না খেলেই নয়, তাই একটা বড় দেখে একটা তরমুজ কিনে নিলাম। আমার তরমুজের রং পাকা দেখে আশেপাশের মানুষ ওই দোকান থেকে আরো কয়েকটা তরমুজ কিনতে বাধ্য হলেন, কয়েকটা তরমুজ কিনে নিলেন। অতএব আমার তরমুজ কেনার পরে আরো কয়েকটা মানুষ এখান থেকে তরমুজ কিনে নিলেন। তারপর চলে আসলাম অবশ্যই ডাবের দোকানে। রমজানের দিন রোজা রেখে যদি একটু ডাব না খেতে পারি তাহলে বিষয়টা কেমন না। তাই চলে আসলাম ডাবের দোকানে ডাব খাওয়ার জন্য। তো ভালো দেখে একটা ডাব কিনে নিলাম। ডাবের কিন্তু প্রচুর দাম, তাও আবার এক দামে এখানে ডাব বিক্রি হয়। এখানে 2 রকমের ডাব আছে, একটা হলো কচি আর একটার ভিতরে হালকা হালকা পরিমাণ নারকেল থাকবে। তো আমি যেটা কচি সেটাই নিয়ে নিলাম, শুধু ডাবের পানি খাওয়ার জন্য ডাবটা আমি নিয়ে নিলাম। তো অবশ্যই আমার ডাব নেওয়া শেষ, প্যাকেটও বড়া শেষ। তারপরে চলে আসলাম পেয়ারা কেনার জন্য। অনেকদিন ভাবছি যে পেয়ারা খাবো, সামনে পড়ে না তো কিনা হয় না। তো এখন 1 কেজি পেয়ারা কিনে নিলাম এবং 1 কেজি পেয়ারার দামও আমি দিয়ে দিলাম। তো পেয়ারাগুলো এখানে অনেক বড় বড় এবং পেয়ারার বাহ কি সুন্দর সুগ্রান পেয়ারা থেকে। এই গ্রান দেখে আমি একটু পেয়ারা ভাড়িয়ে নিলাম। তো এই পেয়ারাগুলো আমি ইফতারের সাথে অ্যাডজাস্ট করে আমি এই পেয়ারাগুলোকে খাবো। তো মামার হাতে টাকা পৌঁছে দিলাম। এখন আমি চলে গেলাম মাঠার দোকানে। মাঠা অনেকেই চিনেন, তো মাঠা খেলে শরীরের ক্লান্তি দূর হয়। তো আমি 1 লিটার মাঠা নিয়ে নিলাম। এখানে হাফ লিটারও পাওয়া যায়, তো আমি হাফ লিটার নিলাম না, আমি 1 লিটার মাঠাই নিয়ে নিলাম। এই যে দেখেন 1 লিটার মাঠার বোতল, কি সুন্দর মাঠা। তো মাঠাও আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আসলে সময় সম্মত যেটা প্রয়োজন সেটা পাওয়া যায় না। তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমি মাঠা পেলাম। তো মামার কাছ থেকে অবশ্যই এক দামে মাঠা কিনে নিলাম। মাঠার গায়ের রঙগুলো দেখেন, এই যে মামা এখান থেকে বোতল ভরছে, মাঠা উঠে উঠে এখান থেকে বোতল ভরছে। তো এই মাঠা সম্পর্কে মামাকে আমি কিছু জিজ্ঞেস করছিলাম। তো মামা এই মাঠার অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন, তো আমি কিনতে আরও আগ্রহী হয়েছিলাম। তো মামার উদাহরণটা খুব চমৎকার এবং খুব ভালো লেগেছিল আমার কাছে। আসলে সত্যি সত্যি অসাধারণ মাইক কথাগুলো মামা আমাকে বলেছিলেন। চলে আসলাম আমার বাসায়। তো বাসার ভিতরে আমি অলওয়েজ চলে গেছি, কিছুক্ষণ পর ইফতার করব এবং ইফতারের কয়েকটা আইটেম আপনাকে আমি দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা আইটেম আসলে দেখানো সম্ভব হয়নি, কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তাই আমি প্রত্যেকটা আইটেম দেখালাম না। হালকা কিছু আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। নেক্সট পরবর্তী কোনো ভিডিও নেই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।